প্রাচীনকালে কাগজের মুদ্রা প্রচলনের আগে সদ্য তোলা ধান, গম, মিষ্টি আলু, কাঁচামরিচ, ঢেঁড়স, সরিষা সহ বিভিন্ন পণ্যের বিনিময়ে শুটকি মাছ বেচাকেনা হতো মেলায়। তবে এসব কথা কেবল ইতিহাস। মেলার প্রথা ঠিক রাখার জন্য অল্প সময়ের জন্য দু একটি দোকানে পণ্য বিনিময় হয়। তবে কাগজের মুদ্রা প্রচলন হওয়ার পর মেলার জৌলুস কমেছে অনেকটাই। প্রতি বছরের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুলিকুণ্ডা গ্রামে এবারও অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী শুটকি মেলা। সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন গ্রামবাসী। মেলাকে কেন্দ্র করে বাবার বাড়িতে বেড়াতে আসেন গ্রামের মেয়েরা। দলে দলে গ্রামের মানুষ মেলায় এসে পছন্দের মতো শুটকি মাছ পেয়ে অনেকটাই খুশি তারা। অপরদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা আসে এই মেলায়। তারা জানান, মেলায় তারা বোয়াল, গজার, শোল, বাইন, পুঁটি, টাকি, কাইক্কা, ট্যাংরা সহ দেশীয় প্রজাতির মিঠা পানির মাছের তৈরি শুটকি নিয়ে এসেছেন। বেচাকেনা বেশ ভালো হয়, অনেকটাই খুশি তারা। পয়লা বৈশাখের মধ্যে প্রতি বছর আমরা আসি, বেচাকেনা ভালো হয়। আমরা আসি, বিভিন্ন ধরনের শুটকি উঠে, এর মধ্যে মনে করেন আমরা বেশিরভাগ কিনি শৈল আর বোয়াল। এটাই আমার বেশি পছন্দের শুটকি। প্রতি বছর আপনার 5 দিন 10 দিনের জন্য ছুটিতে আসি। শুটকি কিনছি, শৈল মাছ কিনছি, আপনার গুছি কিনছি। নাসিরনগর উপজেলার এবং সদর ইউনিয়ন কুলিকুণ্ডা গ্রাম, এটা আমাদের একটা ঐতিহ্য। আমরা থাকবো না একদিন, কিন্তু এটা থাকবে ইনশাল্লাহ। এদিকে মেলা পরিচালনা কমিটি জানায়, এই মেলা ইজারাও চাঁদাবাজি মুক্ত। প্রতি বছরে আমি এই মেলাটা উদযাপন করি। এই মেলাটার পরিচালনা আমিই করি, আমি এককভাবে করি, যাতে মানুষের খুব শান্তশিষ্টভাবে এখানে বেচা কিনা হতে পারে। কয়েক কোটি টাকার শুটকি বেচা কিনা হয়। শুটকি মেলাকে কেন্দ্র করে আশপাশের জমিতে বসেছে লোকজ মেলা। 2 দিন ব্যাপী এই মেলায় 500 দোকান বসেছে। আর মেলা থেকে অন্তত 5 কোটি টাকার পণ্য বিক্রি আশা সংশ্লিষ্টদের। স্বাস্থ্য বিভাগ কিংবা নিরাপদ খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই মেলায় ল্যাবরেটরি সহ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা গেলে অনেকটাই ভালো হতো বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।